হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার টেক ভিডিও। সো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আপনার জন্য আবার একটি ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম। যে আপনার ফোনেও কীরকম সমস্যা দেখা দিচ্ছে যে কোনো নম্বরে আপনি যখন কল করছেন, এমনকি আপনি যখন ফোন কল রিসিভ করছেন, কল করলে এমনকি ফোন কল রিসিভ করলে আপনার ফোনে কলটা অটোমেটিক রেকর্ডিং হয়ে যাচ্ছে। মানে যে কোনো নাম্বারে ফোন করলেও রেকর্ডিং হচ্ছে, এমনকি ফোন আসলে আপনি যখন কলটাকে রিসিভ করছেন তখন আপনার ফোনে অটোমেটিক কলটা রেকর্ডিং হয়ে যাচ্ছে। মানে আপনি বুঝতে পারছেন না যে অপশানটাকে কিভাবে আমি বন্ধ করব। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মাত্র 2 মিনিটে এই মোবাইলে অটোমেটিক কল রেকর্ডিংয়ের এই অপশানটাকে বন্ধ করে দেখাবো। সেজন্য বলছি ভিডিওটিকে একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি আপনার ফোনে এই প্রবলেমটাকে কিন্তু সলভ করতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। কিভাবে আপনারা এই অটোমেটিক কল রেকর্ডিংয়ের অপশানটাকে বন্ধ করবেন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সো ভিউয়ার্স, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা নাম্বারে কল করে দেখাবো। ফর এক্সাম্পল, মানে দেখানোর জন্য জাস্ট দেখুন, আমি আমার কল লিস্টে চলে এসেছি। আমি এখন জাস্ট এই যে 198 নাম্বারে কল করব। দেখুন, আমি কাস্টমার কেয়ারের নাম্বারে কল করেছি। যখনই আমি কল করলাম দেখুন এখানে অটোমেটিক কিন্তু কলটা রেকর্ডিং হয়ে যাচ্ছে। দেখুন এই যে দেখুন, আমি যখনই কল করলাম কলটা কিন্তু অটোমেটিক রেকর্ডিং হয়ে যাচ্ছে। দেখুন এই যে গ্রিন ব্লু টাইপের একটা অপশান দেখতে পাচ্ছেন, মানে এটা কিন্তু অটোমেটিক কল রেকর্ডিংয়ের অপশানটা আমার ফোনে চালু হয়ে গেছে। যে কারণে কি হচ্ছে, যে কোনো নম্বরে আমি কল করলেও কিন্তু রেকর্ডিং হচ্ছে। এমনকি কেউ আমাকে ফোন করলে আমি যখন কলটাকে রিসিভ করছি, ফোনটাকে ধরছি, তখনও কিন্তু আমার কলটা কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে। তো এই অপশানটাকে কীভাবে বন্ধ করব? তো প্রথমে যেটি করবেন, আপনাদের ফোনে কল আপনারা ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে এসে এই যে সেটিংস, আপনার ফোনে হয়তো নিচে থাকতে পারে, সব ফোনেরও কিন্তু একরকম সেটিংস থাকে না। তো ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে যে সেটিংস দেখতে পাচ্ছেন, সেটিংসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এরকম কিছু অপশান পেয়ে যাবেন। তো এখানে দেখুন এই যে কল রেকর্ডিং বলে লেখা আছে। দেখুন এই যে কল রেকর্ডিং বলে লেখা আছে। তো এই অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার ফোনে ভুলবশত এই অপশানটা অন হয়ে গেছে। দেখুন এই যে রেকর্ড কল অটোমেটিক্যালি, দেখুন এই অপশানটা অন হয়ে গেছে। যে কারণে কি হচ্ছে, যে কোনো নাম্বারে যখন আপনাকে কেউ কল করছে, এমনকি আপনি যখন কাউকে ফোন করছেন, কলটা অটোমেটিক রেকর্ডিং হয়ে যাচ্ছে। তো এই অপশানটাকে আপনাদেরকে বন্ধ করতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, যদি আপনি মনে করেন যে আপনার পার্সোনাল কোনো নম্বরকে আপনি চুজ করে রেখে দেবেন, মানে শুধুমাত্র একটা নম্বরে কল রেকর্ডিং হবে, সেটাও কিন্তু আপনি করতে পারবেন। এই যে দেখুন সিলেক্ট নাম্বার লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কি হবে, আপনি যে আপনার পছন্দ অনুযায়ী যে নাম্বারটাকে আপনি সিলেক্ট করে রাখবেন, সেই নাম্বারেই কিন্তু শুধুমাত্র কল রেকর্ডিং হবে। আর এখানে যদি অল নাম্বারসে করা থাকে, তাহলে কিন্তু সব নম্বরেই কল আসলে কিন্তু, এমনকি কল করলে এমনকি কল আসলে, তাহলে কিন্তু অটোমেটিক আপনার ফোনে কলটা রেকর্ডিং হয়ে যাবে। তো কী করতে হবে, আপনাদের এই অপশানটাকে বন্ধ করে দিতে হবে। যে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখন কিন্তু আমার ফোনে বন্ধ হয়ে গেছে। তো আমি এখন ব্যাকে চলে যাব। ব্যাকে এসে আমি আপনাদেরকে কল করে দেখাবো। 198 যেমন কল করলাম, আমি এখন আপনাদেরকে কল করে দেখাবো। তো দেখুন এখন আমি কল করেছি। এখন কিন্তু এই যে সব লেখাগুলো কিন্তু সাদা সাদা হয়ে আছে। এর আগে কিন্তু ব্লু টাইপের হয়ে যাচ্ছিল, মানে অটোমেটিক কল রেকর্ডিংয়ের অপশানটা অন হয়ে গিয়েছিল। যে কারণে কি হচ্ছিল, এই রেকর্ড অপশানটা মানে ব্লু টাইপের কালার হয়ে যাচ্ছিলো। এখন কিন্তু আমার ফোনে অপশানটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এখন যে কোনো নম্বরে কল আসলে কিন্তু, এমনকি কল করলে কিন্তু আমার ফোনে আর কিন্তু কল রেকর্ডিং হবে না। সো ভিউয়ার্স, আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের খুব সহজভাবে দেখিয়ে দিলাম যে মোবাইলে অটোমেটিক কল রেকর্ডিংয়ের এই অপশানটাকে কীভাবে আপনারা বন্ধ করবেন। সো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও আপলোড হতেই থাকে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।